সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, ১.৫ বছরের শাসনকাল শেষে সেই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে। এর পরপরই বিদায় নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তারা বিদায়ের পরে কে কোথায় যাবেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, আর তাদের এই বিদায় নিয়ে কেনই বা এত আলোচনা, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, এখন সারা দেশের মানুষের নজর একদিকেই যে আগামীকাল হতে যাওয়া যে মন্ত্রিসভা গঠন হবে, শপথ নেবেন, তো সেই মন্ত্রিসভায় কারা থাকছেন, কীভাবে নিচ্ছেন, কিন্তু সেই সঙ্গে তারা যখন শপথ নেবেন, নতুন মন্ত্রিসভা গঠন করবেন, সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মণ্ডলীদের যে পরিষদ বা উপদেষ্টা মণ্ডলী মন্ত্রী একরকম মন্ত্রিসভায় তারা আবার কালকে বিদায় নেবেন। তো এটা তো খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু তারপরও আসলে কেন তাদের এই বিদায় নিয়ে সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় এত আলোচনা হচ্ছে? দেখুন, আলোচনাটা শুরু হয়েছে যে শুক্রবার হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যিনি হচ্ছে ফয়েজ আহমেদ তৈয়ব, উনি দেশের বাইরে যান। তারপরেই হচ্ছে গিয়ে আলোচনাটা শুরু হয়, এবং এর আগে থেকেও কিছু কথা ছিল যে হচ্ছে কি উপদেষ্টারা থাকবেন কি না, যে বিদায়ের পর থাকবেন কি না, দেশে থাকবেন কি না, সেই বিষয়টা আলোচনায় আসছিল। তো সেখানে ফয়েজ আহমেদ তৈয়ব বাইরে চলে যাওয়ার পর সেটা নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয় যে তাহলে উপদেষ্টাদের আরও অনেকে হয়তো হচ্ছে গিয়ে দেশ ছাড়ছেন, এবং ফয়েজ আহমেদ তৈয়ব একটা ব্যাখ্যাও দিয়েছেন যে উনি হচ্ছে গিয়ে আসলে দায়িত্ব হস্তান্তর করে হচ্ছে গিয়ে উনি বিদায় নিচ্ছেন। তো এটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই উনি দেখাচ্ছিলেন, কিন্তু তারপরে অনেকে বলছেন এটা নিয়ে হচ্ছে গিয়ে এই মূলত হচ্ছে গিয়ে ফয়েজ আহমেদ তৈয়বের দেশ ছাড়ার পর আলোচনাটা হচ্ছে গিয়ে ভিত্তি পায় বা জোর পায় যে হচ্ছে তাহলে উপদেষ্টাদের আরও কেউ কেউ হয়তো এভাবেই দেশ ছাড়বেন। মনিরুল ইসলাম, আমরা তো এর আগে ২০০৮ সালেও আগে তত্ত্বাবধায়ক সরকার দেখেছিলাম, সেই সময়ও আসলে এরকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা ক্ষমতা ছেড়েছিলেন, নতুন সরকার দায়িত্ব এসেছেন, তারা ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তো সেই সময় কি আসলে এরকম আলোচনা হয়েছিল, এত সমালোচনা হয়েছিল? দেখুন, তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এটা আপনি যাই বলেন না কেন, তারা হচ্ছে একটা নির্দিষ্ট নির্দিষ্ট মানে মানে হচ্ছে তাদের দায়িত্ব থাকে নির্বাচিত সরকারের খাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের দায়িত্ব শেষ করে যাওয়া। তো এটা হচ্ছে, যদি আপনি অনেক পেছনে যাই আমরা, তাহলে দেখব আমরা 1990 সালে হচ্ছে গিয়ে একটা অস্থায়ী সরকার এসেছিল, যেটা বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে। তারা নির্বাচন করেছিলেন, নির্বাচন করে বিদায় নিয়েছিলেন, কিন্তু সেখানে হচ্ছে বিদায়ের বেলায় হচ্ছে গিয়ে বিচারপতি শাহাবুদ্দিনের বিদায়ের বেলার একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। তো উনি ছিলেন বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন। তো প্রধান বিচারপতি বিচারাঙ্গনের শীর্ষ ব্যক্তি থেকে তিনি নির্বাহী বিভাগের শীর্ষ ব্যক্তিতে আসেন। তখন তিনি হচ্ছে যেটা করেছিলেন, যে তার জন্য একটা সংবিধানের একটা সংশোধনী আনতে হয়েছিল, কারণ তিনি চেয়েছিলেন যে আবার বিচারাঙ্গনে ফেরত যাবেন, সেখান থেকে উনি অবসর নিয়ে বিচারপতি হিসেবে তিনি অবসর নেবেন। তো সেই কারণেই একটা সংশোধনী আনতে হয়েছিল, যে তারপর তিনি সংবিধানের সাথে একাদশ সংশোধনীর মাধ্যমে তার যে ওই পদ থেকে নির্বাহী দায়িত্বে আসা এবং সেখান থেকে আবার নির্বাহী দায়িত্বে বিচারের দায়িত্বে ফিরে যাওয়া, সেই বিষয়টাকে বৈধতা দেওয়া হয়, এবং তারপর তিনি ওই অঙ্গনে ফেরত যান। তো ওটা ছিল তখন আলোচিত, এবং তারপর তিনি নিয়মিতভাবে হচ্ছে অবসরে যান। পরে আপনি জানেন তিনি আবার রাষ্ট্রপ্রধানও হয়েছিলেন তারপরে আবার। এরপর হচ্ছে গিয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার যখন হচ্ছে গিয়ে যুক্ত হয়, তারপর হচ্ছে গিয়ে 1996, 2001 সালে আমরা দুটি সরকার দেখেছি। 2008-এ একটু ব্যতিক্রম ছিল। তো 2001, 1996-তে যেটা হয়েছিল, সেটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে স্বাভাবিক নিয়মে বিদায় নিয়েছিল, এবং উপদেষ্টারা দেশেই ছিলেন। ওটা নিয়ে হচ্ছে গিয়ে নতুন কোনো আলোচনা, তারা কই থাকছেন, কোথায় যাচ্ছেন, তা নিয়ে কোনো আলোচনা হয়নি। 2008-এ যে হচ্ছে গিয়ে বিশেষ একটা অবস্থায় যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, তারা 2 বছর ছিলেন, কিন্তু আমাদের সংবিধানের সময়টা তো 3 মাস। 3 মাস। তো এটা 2 বছর ছিলেন। 2 বছর থাকার পর এই সরকারের হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল দায়িত্ব যিনি ছিলেন, ফখরুদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি ছিলেন, প্রধান উপদেষ্টা, তিনি আমরা দেখেছি মেয়াদ শেষ করার পর দায়িত্ব পালন শেষে তিনি হচ্ছে গিয়ে বিদেশে যান, এবং তিনি কিন্তু আর ফেরেননি, বাংলাদেশে এখন ফেরেননি। এবং সেই সঙ্গে আমরা এটাও দেখেছি তৎকালীন সেনা প্রধান জেনারেল মইনুল আহমেদ, তিনি হচ্ছে বলা হতো হচ্ছে গিয়ে ওই সরকারের একটা নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল সেনাবাহিনী, সামরিক বাহিনী। তো মইনুল আহমেদ হচ্ছে গিয়ে বিদায় নেওয়ার পর, চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনিও বিদেশে যান, এখনও তিনি বিদেশেই আছেন, তিনি হচ্ছে গিয়ে আর দেশে ফেরেননি। তো এইটার জন্য, এই কারণে হয়তো হচ্ছে গিয়ে আলোচনাটা আছে যে এবারও হচ্ছে গিয়ে সেই ধরনের এবারও একটা বিশেষ পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে এই সরকার দায়িত্ব পালন করেছে। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে গতকালকে থেকে আসলে বিভিন্ন গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে, এবং তারা বিভিন্ন রেফারেন্সও দিচ্ছেন যে আজকে হয়তো বা 2-1 জন উপদেষ্টা তারা দেশ ছাড়বেন।
তাড়াহুড়ো করে, এরকম একটা আলোচনা আসছে। এরকম একটা কথা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছে, এবং সেটা হচ্ছে এই সঙ্গে হচ্ছে আগে থেকেও একটু হচ্ছে গিয়ে গুঞ্জন ছিল, এখন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় গতকাল না আজই হচ্ছে গিয়ে আল জাজিরার সংযুক্ত সাংবাদিক জুলকারনাইন শাহর একটা পোস্ট দিয়েছেন যে দুজন উপদেষ্টা আজ দেশ ছাড়ছেন। তো কোন দুজন উপদেষ্টা দেশ ছাড়ছেন সেটা কিন্তু উনি লেখেননি বা জানাননি, ফলে হচ্ছে গিয়ে আমরা নিশ্চিত হতে পারছি না ওই পোস্ট থেকে বিভিন্ন যে কোন গণমাধ্যম দুজন। আবার দুজনের নাম এর প্রকাশ মধ্যে করছে, হচ্ছে কিন্তু গিয়ে আবার আসলে হচ্ছে গিয়ে নানা ধরনের কথা আসছে, কিন্তু এই সবই হচ্ছে গিয়ে ধারণামূলক, অনুমান নেই। ধারণা অনুমান নির্ভর। কারণ হচ্ছে গিয়ে আসলে আমরা জানি না, এবং এই বিষয়ে কোনো কথা হচ্ছে গিয়ে আসলে সরকারের পক্ষ থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে যারা বলছেন, যাদের কথা হচ্ছে বা যাদের নামগুলো হচ্ছে গিয়ে আসছে, তাদের পক্ষ থেকে ওভাবে কিন্তু কোনো বিষয় কিন্তু আসেনি, ফলে আমরা নিশ্চিত হতে পারছি না। এগুলি এখনো গুঞ্জনের মধ্যে গুঞ্জনের সীমাবদ্ধতা মধ্যে আছে, রয়েছে। গুঞ্জনের বাইরে এইরকম কিছু নেই। গুঞ্জন যখন রয়েছে, তখন আবার আমরা দেখলাম যে আমাদের বেশ, আজকে প্রথম আমাদের পত্রিকায় এসেছে, বেশ কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন তারা আসলে দায়িত্ব ছাড়ার পরে তারা তাদের বিভিন্ন কাজে ফিরে যাবেন বা সাবেক পেশায় ফিরে যাবেন। তো এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসলে কি তথ্য আছে, কোন কোন উপদেষ্টা কোথায় ফিরে যাচ্ছেন? দেখুন হচ্ছে গিয়ে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন 21 জন। 21 জন হচ্ছে গিয়ে উপদেষ্টা পদে আছেন। এর বাইরে হচ্ছে গিয়ে 8 জন হচ্ছে গিয়ে বিশেষ সহকারী আছেন, তাদের কেউ 4 জন হচ্ছে উপদেষ্টা মর্যাদায় এবং 4 জন হচ্ছেন প্রতিমন্ত্রী মর্যাদায়। তো এর মধ্যেই কিন্তু ফয়েজ আহমেদ তৈয়ব একজন ছিলেন, যিনি হচ্ছে গিয়ে বাইরে গেছেন। আর এর বাইরে আর হচ্ছে গিয়ে 28 জন কিন্তু হচ্ছে গিয়ে দেশে আছেন। তো 28 জন হচ্ছে গিয়ে সবার সঙ্গে কথা বলা সম্ভবপর হয়নি, তবে হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গে কথা বলা সম্ভবপর হয়েছে। তো তারা জানিয়েছেন যে তারা দেশেই থাকছেন, তারা হচ্ছে গিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অনেকে, সেটাও আমরা জানি। এটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে উপদেষ্টারা ওই নতুন সরকারের শপথ অনুষ্ঠান যেটা আগামীকাল হবে সেখানে থাকছেন। এবং তারপর হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে এর মধ্যে কেউ কেউ হচ্ছে গিয়ে তারপরের কাজ কি, মানে কি করবেন তারা, সেটার ব্যাখ্যাটাও তারা দিয়েছেন, বা তাদের ভাবনাটা কি সেটা তারা জানিয়েছেন। তো আগামীকাল নতুন মন্ত্রিপরিষদ শপথ নিতে যাচ্ছে, তো সেখানে কি আসলে যারা উপদেষ্টা মণ্ডলী যারা এখন রয়েছেন এবং কালকে থেকে তারা হয়তো সাবেক হয়ে যাবেন, তো তারা কি আসলে এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন কিনা, এবং আসলে তাদের প্রোগ্রামে অংশ নেওয়া এবং প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়া সবকিছু মিলিয়ে রীতিটা আসলে কি বলে? রীতিটা হচ্ছে কি, যখন তারা শপথ নিতে গিয়ে যাচ্ছিলেন, তখন হচ্ছে কি যখন তিনি শপথ নেন তখন তিনি ওই পদে অধিষ্ঠিত হন। তো আমরা জানি যে মন্ত্রীরা যারা আছেন তারা হচ্ছে গিয়ে জাতীয় পতাকাবাহী গাড়ি পান, তার গাড়িতে একটা জাতীয় পতাকা থাকে। তো এরা যখন যখন শপথ নিয়েছিলেন, শপথ নেওয়ার সময় তারা হচ্ছে কি যখন বঙ্গভবনে গিয়েছিলেন, শপথ অনুষ্ঠানটা বঙ্গভবনে হয়েছিল, তখন তারা কিন্তু হচ্ছে গিয়ে ফ্ল্যাগ ছেঁড়া গাড়িতে বা জাতীয় পতাকাহীন খুব গাড়িতে, স্বাভাবিক গাড়িতে গিয়েছে। সাধারণ গাড়ি দিয়েছেন। যদিও স্বাভাবিক গাড়ি, মানে এই তো স্বাভাবিক না, কারণ হচ্ছে গিয়ে এই গাড়িগুলো হচ্ছে গিয়ে সরকারি গাড়িতেই তাদেরকে, যেহেতু তারা হচ্ছে গিয়ে মনোনীত ছিলেন তখন পর্যন্ত। যখন তারা শপথ নেন, শপথ নেওয়ার পর তাদেরকে হচ্ছে গিয়ে তারা যখন বেরোন, তখন আমরা দেখেছি তারা হচ্ছে গিয়ে জাতীয় পতাকাবাহী গাড়িতে বেরিয়ে আসছেন। এরপর এখন পর্যন্ত তারা জাতীয় পতাকাবাহী গাড়ি ব্যবহার করে আসছেন, কারণ নির্বাহী দায়িত্বে আছেন তারা। তারপর কাল যখন হচ্ছে কি তারা শপথ অনুষ্ঠানে যাবেন সংসদ ভবনে, তখন কিন্তু তারা হচ্ছে গিয়ে জাতীয় পতাকাবাহী গাড়িতেই যাবেন, কারণ তখন পর্যন্ত তারা উপদেষ্টা। কিন্তু নতুন সরকার যখন শপথ নেবে, তখন এই সরকারটা হচ্ছে গিয়ে আসলে বিলুপ্ত হয়ে যাবে। এই সরকারের যারা দায়িত্বরত আছে তাদের হচ্ছে গিয়ে ওই পদগুলো আর থাকছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি তখন যারা বেরোবেন শপথ অনুষ্ঠান যখন যখন তারা বেরোবেন, তখন তাদের গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না। তো এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে গতকাল হচ্ছে গিয়ে প্রেস সচিব সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন। তাই তারা শপথ অনুষ্ঠানে যাবেন, যাওয়ার সময় ফ্ল্যাগ সহ গাড়িতে যাবেন, কিন্তু যখন তারা ফিরবেন তখন তারা হচ্ছে গিয়ে সাধারণ নাগরিক হিসেবে হচ্ছে গিয়ে আসলে ফিরে আসবেন। আর এর সঙ্গে হচ্ছে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা যে উপদেষ্টাদের হচ্ছে গিয়ে যে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা হচ্ছে জানিয়েছেন তারা হচ্ছে কি করবেন। যে প্রধান উপদেষ্টা আমরা জানি তিনি হচ্ছে গিয়ে নোবেল বিজয়ী, তিনি হচ্ছে গিয়ে দেশের বাইরে তার হচ্ছে গিয়ে অনেক অনুষ্ঠান কর্মসূচির সঙ্গে উনি যুক্ত আছেন, গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন, গ্রামীণ ব্যাংকের হচ্ছে সিস্টার বিভিন্ন দেশে আছে যুক্ত আছেন। তিনি হয়তো এগুলির সঙ্গে হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে সম্পৃক্ততা আবার তৈরি হবে এর বিষয়ে আমরা জানি। অর্থ উপদেষ্টা ছিলেন সালাউদ্দিন আহমেদ, তিনি হচ্ছে গিয়ে এখানে যুক্ত হওয়ার আগে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতেও পড়াতেন, তিনি একসময় গভর্নর ছিলেন। তো ব্র্যাক ইউনিভার্সিটি তিনি বলেছেন হচ্ছে উনি আবার ওই পদে পড়ানোর জায়গায় শিক্ষকতায় ফিরে যাবেন। যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, তিনি হচ্ছে কি জানিয়েছেন যে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফেরত যাবেন। কয়েকজন উপদেষ্টা যারা হচ্ছে অবসর জীবনে ছিলেন, যারা হচ্ছে সচিব ছিলেন কিন্তু অবসর জীবন যাপন করছিলেন, যে ফাজুল কবির খান, আলী ইমাম মজুমদার, তারা বলেছেন তারা হচ্ছে কি আমার অবসর জীবনে যাবেন, এবং সেই সঙ্গে তারা লেখালেখি যে করতেন, কলাম লিখতেন, দুজনেই হচ্ছে কি তারা কলাম লিখবেন, লেখালেখি করবেন, সেগুলো যুক্ত হবেন।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান, তিনি হচ্ছে গিয়ে পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক ছিলেন। ওখান থেকে তিনি হচ্ছে গিয়ে এখানে সরকারে আসেন। তো উনি বলেছেন তিনি ওই কাজটাতে, ওই দায়িত্বে আবার ফেরত যাবেন, বেলাতে আবার তিনি ফেরত যাবেন, তার কাজটা আবার এগিয়ে নেবেন। শারমিন মুর্শিদ, তিনি তিনি হচ্ছেন গিয়ে ছিলেন ব্রতী নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ছিলেন, ওটার হচ্ছে গিয়ে উনি নির্বাহী প্রধান ছিলেন। তো তিনিও বলেছেন যে হচ্ছে গিয়ে আসলে উনি ওই তার আগের কাজটাই ফেরত যাবেন। তো উপদেষ্টাদের বেশিরভাগ যারা হচ্ছে গিয়ে এরা যারা ছিলেন, তারা সবচেয়ে বিভিন্ন পদে বিভিন্ন সংস্থায় যুক্ত ছিলেন। তারা বেশিরভাগই তারা বলছেন হচ্ছে তারা মূলত তাদের যে কাজটা তারা এতদিন ধরে করে আসছিলেন, সেই কাজটাতে তারা ফেরত যাবে। তার মানে তারা আসলে একটা তাদের পেশা থেকে একটা বিরতিতে ছিলেন, এখন তারা আবার তাদের পেশায় ফিরে যাচ্ছে। বিরতিটা একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্ব শেষ করে তারা হচ্ছে গিয়ে আগের জায়গায়, আগের দায়িত্বে আবার আগের কাজে ফিরে। ধন্যবাদ মনিরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বিদায়ী উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা কে কোথায় যাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কেনই বা তাদের এই বিদায় নিয়ে এত আলোচনা, এসব বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।